তাহলে ওই যেটা দিয়েছিলাম ওটা কি হয়েছে? হ্যাঁ, এই যে গ নাম্বারের লাস্টে, একদম লাস্টে। করছো? চলছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে করতে থাকো। জি ভাইয়া, এখনই ঠিক করছি তাহলে। রাস্তার একটা বাগানের ভিতরে বা বাইরে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক দেখলাম, আমাদের বড় করে করতে হয়। যদি বহু নির্বাচনীতে আসে, আমাদের শর্টকাটে কিভাবে করব সেটা আমরা দেখি। তো আমরা দেখছি যে বাগানের দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, দিয়ে বলে যে ভিতরে এত মিটার চওড়া আর এত মিটার রাস্তা দেওয়া আছে। তো সেখানে আমরা যদি দেখি যে কোনো একটা জিনিসের, ধরো একটা বাগান বা কিছুর দৈর্ঘ্য বললো, দৈর্ঘ্য বললো এ একক, ঠিক আছে, প্রস্থ বললো বি একক, আর রাস্তার যে চওড়াটা বা রাস্তার পুরুত্ব, চওড়া যে রাস্তাটা, সেই চওড়াটা হচ্ছে এক্স একক, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে ধরে নাও যে দেখো যে দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, আর চওড়াটা এ একক। তাহলে যদি ভিতরে রাস্তা থাকে, তাহলে ভিতরের রাস্তার ক্ষেত্রফল, ভিতরের রাস্তা হলে রাস্তার ক্ষেত্রফল সমান হলো এটা। আর যদি বাইরে রাস্তা হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে এটা। এখন আমরা যাচাই করে দেখবো যে ঠিক হয় কিনা। যেমন একটা উদাহরণের অঙ্কই নিই, সেটা হচ্ছে যে তোমার বইয়ের 45 পৃষ্ঠায় আসো, তোমার বইয়ের 45। ভাইয়া এসেছি। এখানে উদাহরণ 6, যে পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, তাই না? তার মানে এই যে পাড় সহ মানে এভাবে এই করো যে একটি পুকুরের মানে দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার, আর পাড়ের যে পুরুত্ব সেটা 4 মিটার। এখন পুকুরের এটা কত, তো সেটা হবে এই সূত্রে, যেহেতু বাদ আছে, পাড় ভিতরের দিকে থাকে না, পাড় তো ভিতরের দিকে থাকে। তো সেক্ষেত্রে দেখো যে আমি এক্স বলেছি চওড়া, তাহলে 2, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, আচ্ছা ইংলিশে দেখি, 2 গুণ 4, দৈর্ঘ্য হচ্ছে কত, 80, তাহলে 80 যোগ প্রস্থ হচ্ছে 50, বিয়োগ 4 গুণ 4 স্কোয়ার, এটা হবে, দেখো যে 130। 130 কে 2 দিয়ে গুণ করলে, 130 কে 8 দিয়ে যদি গুণ করি, মানটা হচ্ছে 8, তাহলে এটা হয় 1040। 40 বিয়োগ 4 হচ্ছে 64, তাহলে এটা হবে 6006, কত হয়ে গেল, আহ, 976, না দেখো 976ই কিন্তু আছে, বুঝতে পারলে? জি ভাইয়া। আবার এখানে যদি আমরা 7 নাম্বারটাই যাই, 7 নাম্বারটা না, এখানে 23 নাম্বারটা যদি যাই, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার, এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা যদি দেখি, তো দেখো যে 60 আর 40, আর চড়া হচ্ছে 2, তো এখন ওইখানে আমরা বসিয়ে দিই যে 2 ইন্টু চড়া হচ্ছে 2, তাহলে এ হচ্ছে 60, বি হচ্ছে 40, আর -4 ইন্টু 2 স্কোয়ার, এটা কত হবে, 40 আর 60 হচ্ছে 100, 40 আর 60 100, আর এখানে 4 গুণ করলে 400, 400 বিয়োগ 4 4 16,
তার মানে 384। এটার উত্তর 384 ছিল। অর্থাৎ এই ধরনের অঙ্ক আসলে বহু নির্বাচনে যদি আসে তাহলে আমরা চোখ বুঝে এই সূত্রে ফেলে দেব। যদি ভিতরের রাস্তার যদি যদি কোনো জিনিস দেখো যে ভিতরে আছে রাস্তা বা পাড়, তাহলে এই সূত্রটা হবে। যদি বলে যে বাইরে আছে, তাহলে এই সূত্রটা হবে। কিছুই না, দুইটা একই, তাহলে এখানে বিয়োগ আর এখানে যোগ, তাছাড়া সব এক। বুঝেছো? ভাইয়া তো এখানে আজকে অধ্যায় শেষ করে দেব, এখানে বেশিক্ষণ আর করবো না। তো আমরা এখন দেখি যে বইয়ের কি কি বাকি থাকে। সেটা হচ্ছে যে উদাহরণ 6 হয়ে গিয়েছে, 7 কি হয়েছে? উদাহরণ উদাহরণ 7 46 জি পৃষ্ঠাতে। ভাইয়া, হ্যাঁ উদাহরণ 7 হয়ে গেছে। 2 গুণন ভূমি প্লাস পরিসীমা। উচ্চতা। না না, সামান্তরিকের পরিসীমা সমান কিন্তু 2 গুণ ভূমি প্লাস উচ্চতা, এটা না। কারণ পরিসীমা মানে তো তোমাকে চারিদিকটা সামান্তরিক বাঁকা থাক, তোমাদের ক্ষেত্রফল হ্যাঁ বাঁকার সাথে। মানে মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ যেটা হ্যাঁ, হবে। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সময় তোমার উচ্চতাটা লাগবে, কিন্তু পরিসীমার সমান এই যে এইগুলাই লাগবে। বুঝতে পেরেছো? তাহলে এটা ভুল করে আসবে না যে সামান্তরিক বললে ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা হবে, কিন্তু পরিসীমা সেই বাহুর দৈর্ঘ্যগুলার যোগফলই হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। হুম। তা এর উদাহরণ 7 এটা ক্লিয়ার করবা। তারপরে আমরা যদি এখন অঙ্কে আসে, তাহলে 25 কত বাকি আছে? 26 আর 27। জি ভাইয়া। হ্যাঁ, এখানে 26 নম্বরটা এখন পারবা যে একটি সামান্তরিকের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। এই যে বললাম যে দিয়ে দেবে যে একটা সমান আর একটা। আচ্ছা, এরপরে বলছে যে চিত্রে সামান্তরিকের সংজ্ঞা লেখো। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া সমান্তরাল, তাকে হচ্ছে সামান্তরিক বলে। এবার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে হাফ ইন্টু 40 গুণ, সরি হাফ তো হবে না, 40 গুণ 30, এটা সহজ আছে। তারপরে গ নম্বর বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো এখানে দেখো যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হবে এটা হবে 1200। তাহলে এই 1200 বর্গমিটার সামান্তরিকের ক্ষেত্রফলটা আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1200। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সেখান থেকে পরিসীমা বের করতে হবে। এটা পারবা। 27 নাম্বারটা হচ্ছে আর করাবো না, কারণ 27 নাম্বারটা করে তাহলে এইটার কিছু জিনিস লাগবে। যদি পরীক্ষায় আসতো হচ্ছে করাতাম, কিন্তু একবার এই ধরনের অঙ্ক ক্লাস 8 গিয়ে করবো। হুম। তো এখানে 26 পর্যন্ত থাকলো। আর কোনো হচ্ছে অঙ্ক বাকি আছে এখানে? দেখো তো উদাহরণ বা এই পৃষ্ঠাতে। না ভাইয়া। হুম। এইখানে বহু নির্বাচনী গুলা দেখতে হবে। তার বহু নির্বাচনী গুলো দেখতে হবে। আমি কয়েকটা বহু নির্বাচনী বলছি, সেগুলা একটু দেখো পারো কিনা। সেটা হচ্ছে যে এখানে বেশিরভাগ আসবে হচ্ছে যে সেন্টিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করো, এই ধরনের বহু নির্বাচনে আসার কথা। আচ্ছা, ল্যাটিন ভাষায় মিলি শব্দের অর্থ হচ্ছে সহস্রাংশ। বুঝতে পারলে? মিলি মানে আমরা জানি যে 1 জি মিটারকে ভাইয়া। 1000 ভাগ করলে সেটাকে 1 মিলিমিটার হয়। তার মানে মিলি শব্দের অর্থ হলো সহস্রাংশ, 1000 ভাগের 1 ভাগ। তারপরে দশমাংশের ল্যাটিন ভাষার নাম হচ্ছে ডেসি। এরপরে এরকম আসবে যে ধরো 8 কিলোমিটার, 8 কিলোমিটার 9 সেন্টিমিটার সমান কত মিটার, এরকম আসবে। তারপরে 6 মাইল সমান কত কিলোমিটার, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। তারপরে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তারপরে একটি পুকুরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে হচ্ছে প্রস্থ, মনে রাখবা। দৈর্ঘ্য 20 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গ মিটার, এগুলো পারবা বের করতে। আচ্ছা, এরপর 1 ইঞ্চি সমান কত মিলিমিটার। তারপরে একটি মগের ভেতরের আয়তন 2500 ঘন সেন্টিমিটার, 125 লিটার কত মগ পানি ধরবে, এগুলো আসবে। তারপরে 50 কিলোগ্রাম সমান কত কুইন্টাল। হ্যাঁ, দেখো এখানে আমরা জানি যে 100 কেজিতে 1 কুইন্টাল, কিন্তু 50 কেজিতে কত কুইন্টাল হবে? অবশ্যই হাফ কুইন্টাল। তারপরে 0.5 মেট্রিক টন সমান কত কেজি, এই ধরনের এগুলা আসবে। তো এই অধ্যায় মোটামুটি শেষ। তুমি তাহলে এখানকার এগুলা যদি প্র্যাকটিস করার জন্য করো, তাহলে আমি দাগ দিয়ে দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন তোমার পাঞ্জাবি গাইডের 77 পৃষ্ঠা বের করো। জি ভাইয়া। এখানে 1, তারপরে 3, 4, 5, তারপর 7 তো করালাম, 8ও হলো।
তারপরে 10 নাম্বারেরটা 9 নাম্বারেরটা করবা। 10 নাম্বারেরটা একটু দেখি, 10 নাম্বারটা কি দেখানো হয়েছিল? না ভাইয়া। 10 নাম্বারটা নাকি দেখো, হয়েছিল? দুটো চিত্র দিয়ে দিয়েছে। 1 নাম্বার চিত্রে একটা বাগান যার দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 40 মিটার, এর ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, চিত্র দেখে আমি বর্ণনা করলাম। আর 2 নম্বর চিত্র হচ্ছে একটা ঘনবস্তু বা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হচ্ছে 5, অর্থাৎ এটা একটা আদর্শ ঘনক। ক নম্বর বলছে 2 নম্বর চিত্রের নাম উল্লেখ করে সংজ্ঞা লেখো। তো এটা হচ্ছে ঘনকের সংজ্ঞা। তো আমরা প্রথমে বলবো যে এটা হচ্ছে ঘনক। আমরা বলবো যে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান তাকে ঘনক বলে। খ নম্বর বলছে যে 2 নম্বর চিত্রের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো তোমার কি মনে আছে যে বর্গের আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে বর্গের সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলো সূত্র তো শিখিয়েছিলাম, মনে আছে? শিখিয়েছিলাম কি? জি ভাই, আরেকবার বলো। ধরো একটা ঘনবস্তু আছে, আয়তকার ঘনবস্তু, এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র গতদিনকে শিখিয়েছিলাম বা গত আগের দিন। এটা একটা ঘনবস্তু, এর এই তল, এই তল, এই তল, এই তল, এই তল, এই তল, 6টা তলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা বের করার সূত্র শিখিয়েছিলাম। মনে তো হচ্ছে শিখাইছিলা। দেখো, একটু না দেখলে হবে? তাহলে এই আমার মনে হয় শেখানোর কথা। সমগ্র তলের ক্ষেত্রফল, তা সমগ্র তলের ক্ষেত্রফল এই যেমন এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এরকম যদি আয়তাকার থাকে। বলার তো কথা। ধরো এটা দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, আর উচ্চতা হলো সি। তাহলে এর আয়তন হবে, আয়তন দেখো তো মনে পড়ে কিনা, আয়তন হচ্ছে এ বি সি ঘন একক। জি ভাই, এটা পড়িয়েছিলা। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, মনে পড়ছে? জি ভাইয়া। বর্গ মিটার। তারপর যদি এটা একটা ঘনক হয়, তাহলে ঘনকের আয়তন হচ্ছে, ঘনকের আয়তন, এটা তো এটার গেল, ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সবই এ, তাহলে এ কিউব, তাই না? বা এ পাওয়ার 3, এ পাওয়ার 3 ঘন একক। আর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল মানে তো সবই তো এ হয়ে যাবে, তার মানে কি এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ, মানে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার। আচ্ছা, ক্ষেত্রফল সমান, ও সরি, এই ক্ষেত্রফল সমান 2 ইন্টু এটা, 2 ইন্টু এটা, কারণ দুই সাইডে এবি থাকে, দুই সাইডে বিসি থাকে, দুই সাইড 2 ইন্টু এটা। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার। দেখবো হচ্ছে গত দিনের লেকচারে আছে। হ্যাঁ, গত দিনের লেকচারে আছে। তো এখান থেকে এই যে যেহেতু এটা ঘন বস্তু, তাই খ নম্বর চিত্রে বলছে যে আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তন তো এ কিউব হবে, এ টু দি পাওয়ার 3 ঘন একক, আর ক্ষেত্রফল হবে এটা। তারপর 1 নম্বর চিত্রে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে, তাহলে রাস্তা বাদে বাগানের পরিসীমা, তাহলে এখানে একটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু বাগানের ক্ষেত্রফলও বের করতে বলেন, জাস্ট রাস্তা বাদে বাগানের আহ, পরিসীমা। পরিসীমা। রাস্তা বাদে দৈর্ঘ্য বের করো, রাস্তা বাদে প্রস্থ বের করো, তাহলে সেই দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সূত্র অনুসারে তোমার পরিসীমা বের হয়ে যাবে। তো সেখান থেকে তুমি পরিসীমার খরচ বের করতে পারো, যে প্রতি মিটারে 25 টাকা খরচ হয়। তাহলে তোমার যদি পরিসীমা বের হলো, মনে করো যে 200 বর্গ মিটার, 200 মিটার, তাহলে তুমি কি বলবা যে 1 মিটারে খরচ হয় 25 টাকা, অর্থাৎ 200 মিটারে খরচ হয় 25 গুণ 200 টাকা। এইভাবে যা আসবে সেভাবে বের করে দিলে হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এই হলো আপাতত অধ্যায়। এখন এই অধ্যায়ে তোমার কোনো প্রশ্ন আছে বা কোনো একটা কোনো জিনিস কি বুঝতে সমস্যা আছে, তো বলো, তাহলে সেটা রিপিট করছি। না ভাইয়া। তাহলে পড়তে থাকো, আর আগামী দিন তাহলে অষ্টম অধ্যায় শুরু করবো। হ্যাঁ, ওকে ভাইয়া।